আসসালামু আলাইকুম। আমি লিবিয়া থেকে বলছি। তো আপনাদের মাঝে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ। একটু মনোযোগ সহকারে দেখবেন, শুনবেন। তো যারা লিবিয়াতে আছেন বা আসবেন, তারা হয়তো গেমের জন্য আসেন বা গেম ঘরে যান। তো আপনারা জানেন যে গেম ঘরে রেড দেওয়া হয়। তো রেড কিভাবে দেয় বা রেড দিলে কি করতে হয় সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো যারা গেম ঘরে আসে বা দালালরা গেম ঘরে লোক রাখে বা পার্সোনাল বাসায় লোক রাখে, তারপরে গেম ঘরে নিয়ে যায়। তো সে জায়গায় যদি পার্সোনাল বাসায় যদি অনেক লোক থাকে, দেখা যায় একটা বাসায় 20 জন, 30 জন, 40 জন, 50 জন, 60-70 জনও লোক থাকে দালালের। মানে তারা গেম দিবে এ বিষয়ে, তারা গেম দিবে এজন্য তারা আর কি দালালে পার্সোনাল বাসায় থাকে। ওই জায়গায় রান্না বাড়া করে খায়, ওই জায়গায় আর কি থাকে, মানে বাসার মতোই থাকে আর কি। গেম ঘরে যায় না, মানে গেম ঘরে যাবে তখন মনে করেন গেম যখন হবে তখন গেম ঘরে যাবে। তো তখন যদি মনে করেন এইরকম অনেকগুলা লোক থাকে, তখন ওই লোকগুলা সন্তান যদি এই দেশে আইন শৃঙ্খলা বাহিনী যদি পায়, যেমন সিআইডি আছে, তারপরে সেনাবাহিনী আসে, পুলিশ আছে, তারপরে মনে করেন যে অনেক ধরনের পুলিশ আছে, যদি তারা সন্ধান পায় তখন তারা রেড দেয়। তো রেড দিলে মনে করেন যে একদম ওই এলাকাটা ঘেরাও করে ফেলে, ওই বাসার এরিয়াটুকু সবটুকু ঘেরাও করে ফেলে পুলিশরা। তখন মনে করেন যে বাসা তালা ভেঙে, তারপরে মনে করেন যে বাসার ভিতরে ঢুকে সবাইকে যে যে অবস্থায় আছে সেই অবস্থায় তাদেরকে আটক করে। আটক করে মনে করেন যে থানায় নিয়ে যায়। যদি গেমের লোক হয় তখন তো যদি খারাপ পুলিশের হাতে বসে তাহলে বিক্রি করে দেয়, আর যদি দালাল ভালো থাকে তাহলে যায় সারিয়ে নিয়ে আসে। তখন মনে করেন কট খেয়ে যায়। আবার মনে করেন যে কিছু মারধর করে, মারধর তো করেই, মারধর তো আর মার নাই, মারধর করবই। তো কিছুদিন আগে আর কি ত্রিপুলি তানজোরা এলাকায় থেকে একটা বাসায় রেড দিছিল। তো সেই ভিডিওটি আপনাদের মাঝে শেয়ার করব। তো দেখেন। اجرى اجرى اللمل شوف اللمل شوف اللمل شوف اللمل استماع خاطرة هاربين كلها كاتحة استماع خاطرة شوف اللمل شوف اللمل استماع خاطر الله يبارك شوف اللمل شوف اللمل غادي شوف اللمل شوف كماندوز غادي شوف جاء وراك امنع هذا الاول شوف ليه الجماعه ليه البزان قاعد فوقي قاعدين فوقي هيجم فوق الواحد فوق الزنقوات يا جماعه هي لكن هم صح عليهم كماندوز يا جماعه شوف يا جماعه غادي شوف ضعاف زي باربع سيارات مش شويه يبوا هذا مهلباء شوف كمندوس هذه استماع خاطر تو جات الشعافره بدات هجره দেখছেন তারা সবাই দৌড়াদৌড়ি ছোটাছুটি করে যার যার মতো পালিয়ে গেছে। তো রেড দিলে যার যার মতো পালিয়ে যাওয়াই উত্তম। তারপরও যাইতে পারেন না সবাই, সবার মানে শারীরিক সক্ষমতা থাকে না পালানোর মতো। মনে করেন যে কেউ ধরা খায়, যারা মনে করেন যে পালাই যেতে পারে তারাই তো মনে করেন যে আর কি কিছুটা বিপদমুক্ত থাকে, বাঁচতে পারে। যারা ধরা খায় তারা মনে করেন যে হয়তো অনেকটা হয়রানি হইতে হয়, আর দালাল ভালো থাকলে মনে করেন যায় ছাড়িয়ে নিয়ে আসবে। আর এখন মনে করেন যে লিবিয়ায় আপনার 2 মাসের কাগজপাতি করার জন্য অনুমতি দিচ্ছে, এরপরে যদি কাগজপাতি না থাকে হয়তো অবৈধ লোক ধরা হবে। তো যাই হোক আর কি, যারা গেম করে থাকে বা গেম করে আসে তারা একটু মনে করেন সতর্কভাবে থাকবেন। কখন কি হয়ে যায় তা তো বলা যায় না। মনে করেন সব সময় প্রস্তুতি নিয়ে থাকবেন। মানে দেখা যায় যে পলানোর মতো একটা প্রস্তুতি, তারপরে মনে করেন যা পার্সোনাল জিনিস সেগুলো সাথে রাখারই চেষ্টা করবেন, কোনোটা রাইখা যাইবেন না যখন পালিয়ে যাবেন। টেলিফোন, তারপরে পাসপোর্ট, তারপর আপনার টাকা পয়সা, এগুলা মনে করেন যে সাথেই রাখবেন। যখন পালিয়ে যাবেন এগুলো আর কি নিয়ে পালিয়ে যাবেন, এগুলো ইম্পর্টেন্ট।
তো এ মনে করেন যে বাসায় রেড দিলে আর কি এইভাবে রেড দেয়, সবাই মনে করেন যে তখন ছুটাছুটি করে রেড দিয়ে আর কি মানে মানুষগুলা ধরে। তো যারা এখন গেম করে আসেন বা আসবেন গেম করে যাবেন, তারা মনে করেন যে এরকম পরিস্থিতির শিকার হইতে পারেন বা হবেন, এরকম পরিস্থিতির শিকার এরকম মনে করেন চিন্তা ভাবনা নিয়েই যাবেন। যদি হন তাহলে মনে করেন যে অগ্রিম প্রস্তুতি নিয়ে থাকতে হইব। তো মনে করেন যে এভাবে আপনার গেম করে থেকে রেড দিয়ে আর কি পুলিশেরা আর কি লোক ধরে। তো যারা রেড খাইছে তারাই জানে যে কিভাবে রেড দিয়ে ধরছে। তো এই দেশের পুলিশেরা যদি জানতে পারে যে এই রুমে বা এই ফ্লাইটে অনেক বাঙালি থাকে বা অনেক আফ্রিকান থাকে, তাহলে তারা সন্দেহজনকভাবে আর কি রেড দিয়ে ফেলে। জানে যে এত বাঙালি এ জায়গায় থাকার কথা না। তো আর কাজ করলে বাঙালি থাকবে সর্বোচ্চ 5-7 জন, 10 জন, 15 জন এরকম বাঙালি থাকে। তো ওই এক জায়গায় যদি মনে করেন যে এক বাসায় যদি 50 জন 60 জন লোক থাকে, তো সেই জায়গায় অবশ্যই গেমের লোক থাকে, সেই বিদায় আর কি রেড দেয়। তো রেড দেওয়ার ক্ষেত্রে আপনারা সবাই সতর্ক থাকবেন। যদি রেড দিয়ে ফেলে তখন আর কি পালিয়ে যাওয়ার চেষ্টা করবেন, আর একটা বিকল্প রাস্তাও রাইখা নেবেন পালানোর মতো। তো বাঙালি যারা মনে করেন যে কাজ করে, তারা মনে করেন যে এত লোক বাসায় থাকে না, অল্প স্বল্প লোক থাকে, সেই জায়গায় আর রেট পড়ে না। যে জায়গায় বেশি লোক থাকে সেই জায়গায় রেট দেয়। আর যারা গেম করে আসেন, তারা মনে করেন যে একটু প্রস্তুতি নিয়ে থাকবেন, সতর্কভাবে থাকবেন। তারপরে আপনার রেট পড়লে সব কিছু সাথে নিয়েই পালানোর চেষ্টা করবেন। আর দালাল ভালো থাকলে হয়তো সারিয়ে নিয়ে আসবে, আর দালাল ভালো না থাকলে তো সারিয়েই নিয়ে আসবে না। তো যাই হোক, সবাই সতর্ক থাকবেন। আসসালামু আলাইকুম। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওটি শেয়ার করে দিবেন।